এই শ্বশুরবাড়িতে আমার কিন্তু আপন বলে কেউ ছিল না। সবাই কিন্তু আমাকে মেনে নিতে পারেনি। শুধু আপন ছিল এই আমার গোপাল, রাধা গোবিন্দ, আমার এই সব ঠাকুর দেবতা। আর এই ঠাকুর দেবতার কাছে হাত জোর করে প্রার্থনা করেছি, মনের দুঃখ কষ্ট জানিয়েছি। ঠাকুর কিন্তু আমার সব দুঃখ কষ্ট একটা একটা করে দূর করেছে। আজকে সে গোপাল সোনার জন্মদিন, মানে শুভ জন্মাষ্টমী। কিন্তু ঘরে আছে মাত্র ৩০০ টাকা। এই ৩০০ টাকা দিয়ে কি করে গোপালের নতুন জামা কাপড় কিনবো, আর কি করেই বা ফল মিষ্টি এইসব কিনবো। যাই হোক, গোপাল ঠাকুরের জন্মদিন, কিছু তো একটা আয়োজন করতে হবে। আর কি বলতো, দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর রোববার আর সোমবার ব্যাংকও বন্ধ, তাই টাকা তুলতে পারিনি। এর জন্য ৩০০ টাকা নিয়েই বাজারে বেরিয়ে পড়লাম। দেখি গোপাল ঠাকুরের জন্য যদি কিছু একটা কিনতে পাই। প্রথমে একটা জামা কিনে নিলাম। জন্মদিন বলে কথা, নতুন জামা কাপড় না পরলে চলে? তার জন্য প্রথমে গোপালের দুটো জামা কিনলাম। আমার তো একটা বড় গোপাল, একটা ছোট গোপাল। প্রথমে এই বড় গোপালের এই জামাটা কিনে নিয়েছি, রানী কালারের জামা। গোপালকে পরলে খুব সুন্দর লাগবে। দোকানে একটা ছোট্ট মিষ্টি গোপাল দেখে খুব ভালো লাগলো। গোপালের মুখটা কিন্তু খুব মিষ্টি। তারপরে হচ্ছে একটা ছোট গোপালেরও জামা কিনতে হবে। আর এই দেখো, ছোট গোপালের জামাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে। আমি এই ভেবে দুটো ছোট গোপালের জামা কিন্তু কিনে নিলাম। আর বেলুনও কিনেছি, কারণ জন্মদিনে বেলুন লাগাবো না সেটা তো হয় না। কটা বেলুনও কিনে নিয়েছি। আর দুটো জামার দাম কত পড়েছে? বড় জামাটার দাম পড়েছে 50 টাকা, আর ছোট জামাটার দাম পড়েছে 30 টাকা। আর এই দুটো ময়ূরের পালক কিনেছি 10 টাকা 10 টাকা 20 টাকা। তাহলে এখানে আমার খরচা হলো ৩০০ টাকার মধ্যে ১০০ টাকা। এবারে ফুল কিনতে এসছি। ফুলের দোকানে না একটা সুন্দর ফুলের মুকুট পেয়েছি, তো সেটার দাম পড়েছে 50 টাকা। আর বাদ বাকি ফুল দিয়ে হয়েছে ১০০ টাকা, মানে ২০০ টাকা কমপ্লিট। আর এই দোকানে এসছি দুধ, চিনি, চাল, মানে পায়েসের সব সরঞ্জাম কিনতে। আর পায়েসের সরঞ্জাম কিনতে খরচ হয়েছে ১০০ টাকা। তাহলে কিন্তু আমার মোট ৩০০ টাকার মধ্যে গোপালের জন্মাষ্টমীর কিন্তু সব জিনিসপত্র কিনে এনেছি। আর একটু খুচরো পয়সা আছে, তো সেটা ঘটে ফেলে রাখছি। জন্মাষ্টমী উপলক্ষে আজকে খুব একটা ছোট আয়োজন করেছি। আজকে বেশি কিছু করতে পারিনি। এই বেলুনগুলো ফুলিয়ে রেখেছি, তো বেলুনগুলো ডেকোরেশন করব। আর তার সাথে যে পেছনটা না কীরকম মানে হয়ে আছে, তো সেইটাকে একটু ভালো কালারিং পেপার দিয়ে মানে সুন্দর করে সাজাবো। তো এখন থেকেই হচ্ছে জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু করছি। তো তোমরা আমাদের ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জন্মাষ্টমীতে বেলুন দিয়ে কিন্তু আমি এই প্রথমবার সাজালাম। আসলে এখানে না আমি অনেক বন্ধুদের দেখেছি যে বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজায়, তাই কটা বেলুন কিনে এনেছি, তো ওইগুলোই সাজিয়ে দিয়েছি। কারণ আমি তো এবার খুব ছোট আয়োজন করেছি, ছোটোর মধ্যে যাতে আনন্দ পাই আমরা সবাই, গোপাল ঠাকুরও খুব আনন্দ পায়, সেটাই চেষ্টা করেছি।
এখন আমার গোপাল সোনাকে কিন্তু নতুন জামাটা পরিয়ে দিচ্ছি। আর নতুন জামা পরে কিন্তু আমার গোপাল সোনাকে খুব মিষ্টি লাগছে। এখন বড় গোপালকে জামা পরিয়ে ছোট গোপালকে জামা পরাবো। আর দেখো গোপালের জামাটা না এত সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। এবারে কিন্তু আমি ছোট গোপালকেও জামাটা পরিয়ে দিয়েছি। আর এই ফুলের মুকুটটা কিনেছি, ফুলের মুকুটটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে আমার গোপাল সোনাকে। গোপাল সোনাকে, রাধা গোবিন্দ ঠাকুরকে কিন্তু আমি ফুলের মালা দিয়ে, ফুলের মুকুট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, অপরূপ সুন্দর লাগছে। এখন পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে করি, দুধের মধ্যে চাল, একটু কাজু বাদাম আর চিনি দিয়ে কিন্তু করে দিই তাড়াতাড়ি করে, বেশি কিছু দিই না। দেখো খুব তাড়াতাড়ি পায়েসটা হয়ে গেছে। জন্মদিনে কিন্তু আমি গোপাল সোনাকে পায়েস দিয়েই সেবা দিয়েছি। আর গোপাল সোনা তো পায়েস খুব ভালোবাসে। আর কি বলো তো, 300 টাকার মধ্যে না এর বেশি কিছু আমি আনতে পারিনি, তাই পায়েসই খুব খুশি গোপাল সোনা। আমি এই গোপাল সোনাকে পুরী থেকে এনেছিলাম, কিন্তু সিংহাসনে বসানো হয়নি। আজকে জন্মাষ্টমী উপলক্ষে সিংহাসনে গোপাল সোনাদের পাশে বসিয়ে দিলাম। এবারে আমি গোপাল সোনা সব ঠাকুরকে কিন্তু পায়েস ভোগ দিয়ে দিয়েছি। খুব খুশি হয়েছে আমার গোপাল সোনা। কি করে বুঝি বলো তো, গোপাল সোনার হাসি মুখ দেখে। আর সত্যি পায়েসটা খুব সুস্বাদু হয়েছিল। আজকে শুভ জন্মাষ্টমী ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আজকে না আমি যে জন্মাষ্টমী পুজো করেছি, খুবই ছোট আয়োজন করেছি এবং খুবই ভক্তি ভরে করেছি।